নমস্কার বন্ধুরা, আজ এসে গেছে একটা বিরাট সুখবর নিয়ে। শুধুমাত্র মাধ্যমিক পাশেই একটা ব্যাংকের চাকরি। তাহলে বুঝতে পারছো যে এই জব আপডেটটা একটা কত বড়, যে জব আপডেটটা বহু বছর পর বের হয়েছে। তাই বন্ধুরা, তোমরা এই যে সুযোগ কোনোভাবেই তোমরা সুযোগটা যেন মিস করবে না, যেখানে বন্ধুরা তুমি নিজের রাজ্যেই তুমি এই চাকরি পেয়ে যেতে পারো এবং চাইলে তুমি যে জেলায় বাস করো সেই জেলাতেই হয়তো চাকরি পেয়ে যেতে পারো। বন্ধুরা এখানে বলে দিই যে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, ব্যাংক অফ বরোদার তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিয়ন পদের জন্য একটা বিশাল নোটিফিকেশন বের হয়েছে। তোমরা ভাবতে পারো যে শুধুমাত্র মাধ্যমিক পাস করে একটা ব্যাংক ম্যানেজার হওয়া, তোমরা দেখছো যে শুধু এটা পিয়ন, কিন্তু আমার চোখে আমি এটা দেখছি ব্যাংক ম্যানেজার। কারণ কিভাবে তুমি শুধু এই পিয়ন পদে চাকরিতে জয়েন করে তুমি ব্যাংক ম্যানেজার হবে সেটাও এই ভিডিওতে বলবো। তাই বন্ধুরা আমার সঙ্গে সমস্ত ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কবে কত থেকে কত তারিখের মধ্যে তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এজ লিমিট কত চাওয়া হয়েছে, এক্সাম ফিজ কত আছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি আছে, সিলেবাস তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করে যাব, জব লোকেশন কি হবে এবং জব প্রোফাইল সমস্ত কিছুই তোমাদের কাছে এই ভিডিওতে ডিটেলস ডিসকাস করব। তাই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা আর বেশি সময় না নিয়ে চলো ভিডিওটি ফটাফট শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও, সঠিক টাইমে সঠিক সময়ে যেন তুমি অ্যাপ্লাই করে নিতে পারো এবং তোমাদের স্বপ্ন 2025-এ একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া সেটা যেন পূরণ হয়ে যায়। কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে 100% জেনুইন জব আপডেট দিয়ে থাকি। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই একদম শেষে তোমাদের ভিডিও কেমন লেগেছে একটা প্যারাসা কমেন্ট অবশ্যই করে যাবে, লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, কারণ তারাও জানো এই চ্যানেলটি থেকে এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারে। তো চলো বন্ধুরা ফটাফট শুরু করি। বন্ধুরা দেখো, ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2025, তোমরা বুঝতে পারছো যে ব্যাংক অফ বরোদা একটা সরকারি সংস্থা, তাই তোমাদের চাকরিটাও হইতে চলেছে একটা সরকারি চাকরি। তাই ব্যাংক অফ বরোদার তরফ থেকে এখানে পিয়ন অর্থাৎ পোস্ট কি আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিয়ন পদের একটা চাকরি। তা তোমরা বুঝতে পারছো যে পিয়নদের কি কাজ করতে হয়। তোমরা আশা করি অনেকেই জানো যে পিয়নদের কি কাজ করতে হয়। সবার আগে অফিস গিয়ে অফিসে একটু ডাস্টিং করতে হয় এবং তার সঙ্গে টেবিলের যে এই ফাইলগুলো এই দিক থেকে ওই দিকে করা হয় এবং যেখানে তোমাদের ম্যানেজার যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবে সেভাবে একটু কাজ করে দিতে হয়। বাস এইটুকু কাজ তোমাদের করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন পোস্টের চাকরি। যেখানে বন্ধুরা বলে দিই যে তোমরা নিজের এই সরকারি চাকরি নিজের জেলাতেই তোমরা পোস্টিং পেতে পারবে, অর্থাৎ নিজের রাজ্যে তো অবশ্যই, তার সঙ্গে নিজের জেলাতেও তোমরা এই চাকরির জন্য তোমরা এলিজিবল। এখন দেখবো বন্ধুরা যে ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। দেখো 500 ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রত্যেক স্টেট ওয়াইজ, এখানে কিছু না কিছু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তাই তোমরা যে কোনো জেলাতেই বাস করো না কেন এই জেলাতেই সেই জেলাতেই তোমরা চাকরি পেয়ে যেতে পারবে। যেখানে আগে বলেছি মাত্র এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, মাত্র 10th পাস। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র 10th পাস। তাই তোমরা যদি শুধুমাত্র যদি 10th পাস করে থাকো তাহলেই এই চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কিচ্ছু লাগবে না, কোনো আইটিআই লাগবে না, ডিপ্লোমা ডিগ্রি কোনো কিছু লাগবে না, ইঞ্জিনিয়ারিং লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, বেশ চলো দেখি এজ লিমিট কি রাখা হয়েছে। দেখো এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 26, অর্থাৎ তোমার বয়স 1/5/2025-এ যদি 18 থেকে 26 বছর বয়স হয়ে থাকে, কিন্তু 18 বছর কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু হতে পারবে না। কিন্তু অনেকেই তোমরা বলবে যে এটা সরকারি চাকরি কিন্তু এখানে 18 বছর কেন রাখা হয়েছে। কিন্তু তোমরা জানো যে এখানে সরকারি চাকরিতে 18 বছর মিনিমাম একটা 18 বছর সময় দেওয়া হয়, যে তোমার বয়স 18 বছর যদি না হয় তাহলে তুমি চাকরি অ্যাপ্লাই করতে পারবে না। যদিও তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো তবুও তুমি
অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে তোমাদের বলা হয়েছে যে 18 থেকে তোমাদের 26 বছর বয়স হতে হবে, যেখানে ওবিসি দের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং এসসি এসটি দের জন্য 5 বছরের ছাড়, এবং যেখানে পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ইউআর ক্যান্ডিডেট যদি 18 থেকে 26 হয়ে থাকো এবং তার সঙ্গে ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট যদি তোমাদের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। যেখানে বলা হয়েছে মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জেলাতেই, যে কোনো স্টেট থেকে, যে কোনো ইউনিয়ন টেরিটরিতে বাস করো না কেন, সমস্ত জায়গা থেকেই তুমি এই অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে তোমাদের এই ভ্যাকেন্সি বের করা হয়েছে। দেখো স্যালারি দেখে নি যে স্যালারি কত আছে বন্ধুরা। এখানে স্যালারি তোমাদের স্টার্ট হয়ে যাবে 19,500 থেকে, 19,500 থেকে স্যালারি স্টার্ট, 37,815 পর্যন্ত তোমাদের বেসিক থাকবে। তার সঙ্গে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডিএ পাবে, তোমরা বিভিন্ন ধরনের অ্যালাউন্স, সিসি অ্যালাউন্স এবং তোমাদের লিভ অ্যালাউন্স, সমস্ত কিছু যে অ্যালাউন্স রয়েছে সমস্ত কিছু এলিজিবল তোমরা হয়ে যাবে। তোমরা একবার নোটিফিকেশন দেখে নেবে যে কি কি অ্যালাউন্স তোমরা পেতে থাকবে। দেখো এখানে বলা হয়েছে, আমি এখানে লিখে রেখেছি যে ক্যান আই ব্যাংক ম্যানেজার, আমি কি ব্যাংক ম্যানেজার হতে পারবো? দেখো অবশ্যই হতে পারবে। তোমাদের বলে দিই ব্যাংক ম্যানেজার কিভাবে হবে। তোমাদের আমি আগেই যখন তোমাদের পোস্ট অফিসে জিডিএস বের হয়েছিল তখনই আমি এই কথা বলেছিলাম যে তোমরা জিডিএসটাকে জিডিএস ভাবো না, এটাকে তোমরা সার্কেলের যে সব থেকে বড় অফিসার সেটার কথা তোমরা ভাবো। এখানেও সেরকম, তুমি যদি মাধ্যমিক পাস করে তুমি যেখানে পিয়ন পদের একটা চাকরিতে তুমি এন্ট্রি করছো, কিন্তু তুমি যদি বিএসসি, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা তুমি যদি পরেও গ্র্যাজুয়েশন পাস করে নাও, তাহলে তুমি ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে তুমি ব্যাংক ম্যানেজার পদে তুমি অবশ্যই চাকরি পেতে পারবে। তাহলে তোমার বোঝা গেল যে এই যে কোশ্চেনটা ক্লিয়ার কি করে হলো যে তুমি ব্যাংক ম্যানেজার কিভাবে হবে। অর্থাৎ ডিপার্টমেন্টে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে তুমি ক্লার্ক, ম্যানেজার যে কোনো পদে তুমি আপার গ্রেড তুমি হতে পারবে। তাহলে বোঝা গেল যে তুমি কিভাবে ব্যাংক ম্যানেজার হতে পারবে। চলো নেক্সট দেখি যে এত কথা বললাম, অ্যাপ্লাই ডেট কি আছে। অ্যাপ্লাই ডেট দেখো, অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 3 মে থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কত আছে 23 মে পর্যন্ত লাস্ট ডেট আছে বন্ধুরা। তাই হাতে বেশি সময় নেই। যারা ভাবছো নয়, তোমরা সবাই যারা মাধ্যমিক পাস করেছো তারা এই চাকরির জন্য অ্যাপ্লাই অবশ্যই করবে, কারণ এই সুযোগ তোমাদের বারবার আসে না, তাই তোমরা সবাই অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লাই, যেখানে সিলেকশন প্রসেস খুব ইজি, দেখো সিলেকশন প্রসেস বলে কি হবে, সিবিটি প্রথমে একটা সিঙ্গেল ডে একটা এক্সাম, যেখানে সিবিটি একটা এক্সাম হবে, কত নম্বরের এক্সাম, 6 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে। তারপরে কি হবে, এলএফটি টেস্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ব্যাংকে অবশ্যই তোমরা দেখতে পাবে যে প্রত্যেক ব্যাংকের জন্য এখন কম্পালসারি করে দিয়েছে। বেশ, তারপর কি হবে, তোমরা এই দুটো পাস করে গেলে তখন তোমাদের ডিবি হবে, তারপর মেডিকেল এক্সাম হবে, তারপর তোমাদের কল লেটার হাতে দিয়ে দেওয়া হবে। বেশ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে সিলেকশন প্রসেস খুবই ইজি, শুধুমাত্র একটা সিঙ্গেল ডে এক্সাম। তারপর দেখবো যে এলএফটি টেস্ট সম্বন্ধে জানবো যে কিভাবে হবে। তার আগে জেনে নি যে সিবিটি টেস্ট হবে সেই এক্সাম প্যাটার্ন কি আছে। বন্ধুরা এক্সাম প্যাটার্ন খুবই ইজি। দেখো এখানে সাবজেক্ট কি রাখা আছে, সাবজেক্ট আছে ইংলিশ, জিকে, যেখানে ইংলিশ আছে সেখানে 25টি কোশ্চেন আসবে, 25 মার্কসের কোশ্চেন আসবে। টাইম কত দেওয়া হয়েছে, 20 মিনিট টাইম দেওয়া হয়েছে। এবং জি এর জন্য সেম 25টি কোশ্চেন আসবে, 25 মার্কসের কোশ্চেন আসবে, 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এলিমেন্টারি ম্যাথেও সেখানে 25টি কোশ্চেন আসবে, 25 মার্কস দেওয়া হয়েছে এবং 20 মিনিট সময় দেওয়া হয়েছে। রিজনিং এর ক্ষেত্রেও 25টি কোশ্চেন 25 নম্বরের এবং 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে বলে দিন যে টোটাল হচ্ছে 100টি কোশ্চেন আসবে, 100 মার্কসের কোশ্চেন আসবে এবং টোটাল টাইম দেওয়া হয়েছে 80 মিনিট। বন্ধুরা 60 মিনিট নয়, 80 মিনিট সময় দেওয়া হয়েছে তোমাদেরকে। এবং যেখানে এখানে বলে দিই যে তোমরা শুধু ইংলিশ ছাড়া বাকি যে 3টি সাবজেক্ট, জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথ এবং রিজনিং যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা নিজের ভাষাতে পরীক্ষা দিতে পারবে, সব থেকে একটা ভালো গুড পয়েন্ট। এবং যেখানে বলা হয়েছে 1-এর 3 মার্কস নেগেটিভ থাকবে। আর এখানে বলে দিই একটা কথা, যারা নতুন ব্যাংকে চাকরি দেবে তাদের জন্য যারা ব্যাংকে নতুন পরীক্ষা দেবে তাদের জন্য বলে দিই যে এই যে 20 মিনিট করে সময় দেওয়া হয়েছে, এই 20 মিনিটের মধ্যে তোমাদের সেই সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে না, তাছাড়া তোমরা তখন এই সময় পেরিয়ে গেলে সেই সাবজেক্ট আর দেখতে পাবে না, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। তোমরা জানো যে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয় ব্যাংকের জন্য একটু বেশি। যারা ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর মেল ক্যান্ডিডেট জন্য 600 টাকা প্লাস 80% জিএসটি, 80% জিএসটি দিতে হবে। এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 100 টাকা প্লাস 18% জিএসটি দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাপ্লিকেশন ফিজ শুধুমাত্র যারা ইউআর মেল ক্যান্ডিডেট তাদের জন্য 600 টাকা প্লাস 18% জিএসটি, এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, ফিমেল ক্যান্ডিডেট এবং সার্ভিসম্যান এবং বিভিন্ন যে ক্যান্ডিডেট রিজার্ভেশন কোটাতে আছো তারা শুধু 100 টাকা প্লাস জিএসটি দেবে। তাহলে বুঝতে পারছো যে এখানে এক্সাম ফিজ খুব কম রাখা হয়েছে। এখন বলে দিই যে এক্সাম সেন্টার কথা বলা হয়েছে। এক্সাম সেন্টার কি রাখা হয়েছে দেখো, এক্সাম সেন্টার তোমরা বাড়ির পাশে এক্সাম সেন্টার পেয়ে যাবে, বাড়ির পাশে এক্সাম সেন্টার। তোমাদের এখানে নোটিফিকেশন দেখে নেবে যে এক্সাম সেন্টার কি রাখা হয়েছে। দেখো আমি এখানে বোর্ডে লাগিয়ে দিয়েছি এক্সাম সেন্টার কোথায় আছে, তোমরা দেখে নেবে। নেক্সট জব লোকেশন, তোমাদের বলেছি যে জব লোকেশন হচ্ছে যে তোমরা বাড়ির পাশেই যে তোমার ব্যাংক অফ বরোদা, বাড়ির পাশে যে ব্যাংক অফ বরোদার যে ব্রাঞ্চ আছে সেখানেও তোমরা চাকরি পেয়ে যেতে পারো, কারণ এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি বের হয়েছে। নিজের রাজ্যে নিজের জেলা থেকে তোমরা চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। জব প্রোফাইল তো তোমাদের আগেই বলে দিয়েছি, এবং আশা করছি বন্ধুরা যে তোমাদের এই যে নোটিফিকেশন, টোটাল যে নোটিফিকেশন তোমরা বুঝতে পেরেছো। তবুও তোমরা একবার নোটিফিকেশনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখানে গিয়ে অবশ্যই চেক করবে, কারণ তোমরা কোন ক্যাটাগরিতে আছো, কোথায় তোমাদের চাকরি হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। এবং তোমাদের লাস্টে বলি যে এলএফটি টেস্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেটা হচ্ছে যে তুমি যে রাজ্যে বাস করো সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বলতে, লিখতে, পড়তে আসতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। এটা তুমি যদি যে চাও যে না তুমি নিজের স্টেট থেকে করবো না, অন্য স্টেটে তুমি থেকে অ্যাপ্লাই করবে, সেখানে বেশি ভ্যাকেন্সি আছে, তাহলে সেখানে সেই স্টেটের তোমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অনেকে তোমরা জানো যে বাংলাতে থাকো কিন্তু হিন্দি জানো, বা অন্য কোনো তোমার ভাষা যদি জানো, পাশে আমাদের স্টেট উড়িষ্যা রয়েছে, সেখানেও তুমি যদি চাও তাহলে করতে পারবে, সেখানে তুমি যদি চাও সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমরা যদি সেই স্টেটের থেকে তোমরা যদি ভাষা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা অন্য স্টেটেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই সেখানে কি হলো যে এলএফটি টেস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যে স্টেটের হয়ে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমাকে ল্যাঙ্গুয়েজ তোমার জানতে, পড়তে, লিখতে আসতে হবে। তাহলে বোঝা গেল। ব্যাংক অফ বরোদার তরফ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে তার ডিটেলস ডিসকাস করলাম। আশা করছি যে তোমাদের যে ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার তার রিপ্লাই আমি দিয়ে দেবো। নেক্সট তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যখনই আমি কোনো জব আপডেট আপলোড করবো সবার আগে তার যেন নোটিফিকেশন তুমি যেন দেখতে পাও। বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ।